নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার। আমি মোহন সিং। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আসানসোল পৌরসভাতে। আসানসোল পৌরসভাতে যে সাফাই কর্মী তারা আন্দোলনে নেমেছে। তাদের দাবি তাদের বেতন বাড়াতে হবে এবং বেশ কিছু আরও যে সুখ সুবিধা তাদেরকে দিতে হবে। ইতিমধ্যেই এটা তৃতীয়বার এই আসানসোল পৌরসভাতে এরা এসে বিক্ষোভ জানাচ্ছেন। তাদের দাবি যে রয়েছে তাদের অবিলম্বে মানতে হবে এবং তাদের যে আন্দোলন এইভাবেই জারি থাকবে। তাদের যে বেতন কাঠামো এবং তাদের যে মেডিকেল বলা যায় এবং আইডি কার্ড বলা যায়, বিভিন্ন যারা এরা সাফাই কর্মী তারা এরা মাং রেখেছেন। এই বিষয় নিয়ে তারা আজকে আসানসোল পৌরসভাতে ঘেরাও করে ধর্ণা প্রদর্শন করে বিক্ষোভ এখনও চালিয়ে যাচ্ছেন। আমার না যে কোনো ঝান্ডা আছে না কোনো পার্টি আছে, আমরা হক না পাই গেলে আমরা চুপটা থাকবো, ঠিক আছে, কিন্তু হক না পাইলে জারি আমরা হয়েছে আর জারি থাকবে। আমাদের ডিমান্ড পিএফ আছে, মেডিকেল আছে, এসআই প্রমাণপত্র। এখন সাফাই কর্মচারী যত আছে জায়গায় জায়গায় মার খাচ্ছে, পাবলিক কথা শুনছে, গাল শুনছে, কেন শুনবো? আপনারা কি করছেন বসে? আমাদের একটাই দাবি, 650 টাকা হাজিরি মানে আমরা হাতে পাবো আর পিএফ যেমন কাটে, বাস এটা আমাদের দাবি আছে। মিটিং তো চলছিল, 3 ঘন্টা ধরে মিটিং হলো, কিন্তু মিটিংয়ে কী খবর পেলাম কোনো লেবার মানে পেলো না খবর। এখন বলছে যে 23 টাকা বাড়িয়েছি, 40 টাকা বাড়িয়েছি আর পিএফ এসআই এগুলো দেবো। তো 40 টাকা বাড়িলে আমাদের কী হবে? 40 টাকা বাড়িয়ে আমাদের আছে, কিন্তু যত মান খুঁজছে কিন্তু পাইছে না। লাস্টে আমরা এখানে হরতাল করব। বাস আমার কিন্তু বলেছিল 28 তারিখে আমরা সব কিছু ফয়সলা করে দিব। কই ফয়সলা এখন মিটিং ভিতরে চলছে, দেখো এখন কী বলছে, কোনো বলা চলছে না। ঠিক আছে, আমার জন্য আপনাদের যদি দাবি না মানা হয় তো আমরা হরতাল করব। भविष्य खराब हो गया। लेकिन जो हमारे छोटा बच्चा है उसका 8,000 रुपये में इस समय में क्या होगा? महंगाई इस तरह का बढ़ रहा हो तो हम लोग मांग के 15,000 रुपये, हम लोग 15,000 रुपये अगर हम लोग का मांग नहीं पूरा करेगा तो हम लोग आंदोलन जो कर हड़ताल, कल हम लोग काम हड़ताल कर देंगे। हम लोग का 347 रुपया था, अभी बोल रहा कि 393 रुपया देने के लिए बोल रहा। हम लोग नहीं मानेंगे, उसमें हम लोग कल से हड़ताल कर देंगे। দিস ইজ অলরেডি আমরা ওরা যেগুলো ডিমান্ড দিয়েছিল, ড্রেসের জন্য দিয়েছিল, আইডেন্টি কার্ড দিয়েছে, পিএফ দিয়েছে, পেমেন্ট বাড়ানোর জন্য দিয়েছে, সেগুলো যেমন ড্রেসটা আমরা অলরেডি দিই, আইডেন্টি কার্ডও আমরা নতুন দিয়ে দিচ্ছি, আমরা চালু করে দিচ্ছি। আর পেমেন্টটা অলরেডি ওরা যেটা রেখেছিল, পেমেন্টটা স্টেট গভর্নমেন্ট যেটা করেছে সেই পেমেন্টটার জন্য দেওয়া হয়। আমরা অলরেডি 342 টাকা যেটা স্টেট গভর্নমেন্টের আছে তার থেকে আমরা 5 টাকা বেশি দিচ্ছি। 347 অলরেডি আমরা পেমেন্ট দিচ্ছি তাদেরকে। তো তাদের সাথে এটা কোথাও হয়েছে, আমাদের কাছ থেকে তো বেরিয়ে গেছে, তারপর তা আসেনি এখন। দেখুন, আমাদেরও কিছু বিধিনিষেধ আছে, আমাদেরও সরকারের একটা নিয়ম আছে। তো আমাদেরও নিশ্চিতভাবে আমরা যেটা করছি এবং আগামী দিনে আমরা চাই যে ওরা ভালো থাকুক, ওরা এতে থাকুক, ওদেরকে বলেছি আমরা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।